ফেরেশতাদের প্রতি ঈমান আনা। কাদের প্রতি ঈমান আনা? ফেরেশতাদের প্রতি। ফেরেশতাদের প্রতি ঈমান আনা, কিন্তু আমরা ফেরেশতাদের সম্পর্কে কতটুকু জানি? ফেরেশতাদেরকে আল্লাহ পাক কেন বানাইলেন? কিভাবে বানাইলেন? ফেরেশতাদের কাজ কি, তারা কি করেন? এই সম্পর্কে হয়তো আমরা খুব কমই আলোচনা শুনেছি। আমার যতটুকু মনে হয়, আমি আমার দীর্ঘ এই লাইফে কোনো আলোচককে শুধু ফেরেশতাদের উপর আলোচনা করতে আমি শুনি নাই। এই জন্য আমি আজকে নির্বাচন করলাম ফেরেশতাদের কাজ কি। আহওয়ালুল মালাইকাতি ওয়া আফআলুহুম ফিল আরদি ওয়া ফিস সামা। আসমান এবং জমিনের মাঝে ফেরেশতাদের অবস্থান এবং তাদের কর্মপদ্ধতি কি, তাদের কর্মমালা কি, কোরআন ও হাদিস থেকে আমরা কিছু তথ্যমালা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা আমার, ফেরেশতাদের একটি কাজ হলো হুব্বুল মালাইকাতিল মুমিনিন। ফেরেশতাদের একটি কাজ হলো আল্লাহর মুমিন বান্দাদেরকে ভালোবাসা। সুবহানাল্লাহ। ফেরেশতাদের একটি কাজ হলো মুমিন বান্দাদেরকে ভালোবাসা। বলবেন কেন? আরে মানুষ ফেরেশতাকে ভালোবাসুক আর নাই বাসুক, মানুষ বিশ্বাসী হোক আর নাই হোক, পুরো পৃথিবীকে পরিচালনা করার জন্য রব্বুল আলামিন ফেরেশতা বাহিনীকে আল্লাহ পাক পৃথিবীর মাঝে সেট আপ করে দিয়েছেন। এজন্য প্রতিটা মানুষের কাঁধে, সে মুমিন হোক কাফের হোক যাই হোক না কেন, প্রতিটা মানুষের কাঁধে দুইজন ফেরেশতা নির্ধারণ করে দিয়েছেন। কে? আল্লাহ পাক। এখানে শেষ না, অন্য আয়াতে আল্লাহ পাক বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কোনো কথাই বলুক না কেন, তার কথাটিকে সংরক্ষণ করার জন্য রব্বুল আলামিন প্রতিটা মানুষের জন্য আলাদা করে আরেকজন ফেরেশতাকে সেট আপ করে দিয়েছে। শুধু তাই নয়, অন্য আয়াতে এসেছে মানুষ পৃথিবীর মাঝে যখন চলাফেরা করে তখন তার সামনে একজন ফেরেশতা থাকে, পিছনে আরেকজন ফেরেশতা থাকে। হাদিসের সমস্ত বর্ণনাগুলোকে একত্রিত করলে বোঝা যায় একজন মানুষকে পৃথিবীর মাঝে নির্ভুল করে চলার জন্য রব্বুল আলামিন প্রতিটা মানুষ প্রতি 6 জন করে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। তারপরেও সে আল্লাহর শুকরিয়া আদায় করবেন না, তারপরেও সে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবেন না। আপনি যদি ভিআইপি পার্সন হন, আপনার সিকিউরিটির জন্য কত টাকা দিয়ে আপনি দারোয়ান সেট আপ করেন, আপনি বডিগার্ড নিযুক্ত করেন, অলরেডি পার্সোনাল সিআইডি, প্রাইভেট সিআইডি কর্মকর্তাদেরকে আপনি নিযুক্ত করেন, অথচ আল্লাহ পাক আপনাকে কতটা ভিআইপি বানাইছেন, আল্লাহ পাক আপনাকে কতটা, আমাকে আল্লাহ পাক কতটা স্পেশাল করে বানাইছেন। রব্বুল আলামিন আমার সিকিউরিটি, আপনার সিকিউরিটি, নিরাপত্তা, আপনার চলার পথকে, আমার চলার পথকে সহজ করার জন্য আসমানের মালিক আল্লাহ আমাদের জন্য 6 জন করে ফেরেশতা পৃথিবীর প্রতিটা মানুষের জন্য রব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছে। এটা হলো সকল মানুষের। এখন যদি সে মুমিন হয় তাহলে কি হবে? মুমিন হলে প্রতি মুহূর্তে তার জন্য ফেরেশতাদের স্পেশাল সিকিউরিটি রয়েছে। শুধু একটা উদাহরণ দিই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ রাতের বেলায় বিছানায় ঘুমাইতে যায় কিংবা তার শয়নের সময় হয়ে যায়, তখন যদি কেউ ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে, রব্বুল আলামিন বলেন আয়াতুল কুরসি পাঠ করার সাথে সাথে রব্বুল আলামিন সেই বান্দার সিকিউরিটি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আসমান থেকে একজন শক্তিশালী পাহারাদার ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দেয়। সারা রাত এই ফেরেশতা বসে বসে আপনাকে আমাকে পাহারা দিবে। সুবহানাল্লাহ। সারা রাত। দেখেন তো, এমনি তো ফেরেশতা আছেই, কিন্তু অপরদিকে আমি যদি ঘুমের সময় শুধু আয়াতুল কুরসি পড়ে আল্লাহর কাছে একটু সাহায্য চাই, আপনি পৃথিবীর যেখানেই ঘুমান না কেন, যত ভয়ঙ্কর জঙ্গল হোক না কেন, যত ভয়ঙ্কর ভূতের বাড়ি আর ভূতের গলি হোক না কেন, যত ভয়ঙ্কর ব্যবস্থাপনাই হোক না কেন, যদি আমি আর আপনি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাই, তাহলে আপনাকে আমাকে হেফাজত করার জন্য ফেরেশতাকে বডিগার্ড করে পাঠায় দেবেন কে? আল্লাহ। এভাবে রব্বুল আলামিন প্রতিটা মানুষকে সেভ করার জন্য এবং তার মুমিন বান্দাদের স্পেশাল সিকিউরিটি, নিরাপত্তা বিধান করার জন্য আল্লাহ পাক বিভিন্ন জায়গায় ফেরেশতাদের বহর রব্বুল আলামিন পাঠাইতে থাকেন। তো ফেরেশতাদের একটা কাজ বলছিলাম, ফেরেশতাদের একটা কাজ হলো মুমিন বান্দাদেরকে ভালোবাসা।
হুব্বুল মালাইকা লিল মুমিনিন। কিভাবে এটা হয়? বুখারী শরীফের বর্ণনা, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিল। যখন আল্লাহ পাক কোনো বান্দাকে ভালোবাসেন, যে এই বান্দাটা আল্লাহর পছন্দ হয়ে গেছে। আল্লাহ কাকে ভালোবাসেন? আল্লাহর ভালোবাসা পাওয়ার প্রথম শর্ত হলো মুমিন হওয়া। আল্লাহর ভালোবাসা পাওয়ার প্রথম শর্ত কি? মুমিন হওয়া। দ্বিতীয় শর্ত হলো মুমিন হওয়ার পর নিজের অন্তরের ঈমানকে খাঁটি করা। নিজের অন্তরের ঈমানকে খাঁটি করা, নিয়তকে খাঁটি করা। কারণ নিয়ত যদি খাঁটি হয়ে যায়, ছোট্ট একটি আমল আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিতে পারে। এই জন্য বুখারীর বর্ণনা, বিলাইকে পানি পান করায়া একজন জানিয়া, দেহ প্রসারিণী, দেহ ব্যবসায়িনী বিলাইকে অথবা কুকুরকে পানি পান করায়া, এতটুকু আমল আর রব্বুল আলামিনের কাছে এতটা পছন্দনীয় হয়েছে, আল্লাহ পাক তার সমস্ত জীবনের বেশ্যাবৃত্তির গুনাহকে রব্বুল আলামিন একটি আমলের দ্বারা মাফ করে দিয়েছে। এজন্য প্রিয় বন্ধুরা বলতেছিলাম, ইদা আহাব্বাল্লাহু আবদান, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, নাদা জিবরাইল, জিবরাইলকে ডাইকা বলেন, হে জিবরাইল এদিকে আসো, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। জিবরাইলকে ডাইকা বলেন, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলান, আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসি। ফাহবিবহু, হে জিবরাইল তুমিও তাকে ভালোবাসো, কারণ আমি আল্লাহ ভালোবাসি। সুতরাং তোমার ভালোবাসা সবার আগে জরুরি, কারণ তুমি সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সর্দার, তুমি হলো ফেরেশতাদের সর্দার। ফায়ুহিব্বুহু জিবরাইল, যখন আল্লাহ পাক বলে দেন যে আমি আল্লাহ এই বান্দাকে ভালোবাসি, তুমি জিবরাইল তাকে ভালোবাসো, তখন থেকে জিবরাইল তাকে ভালোবাসতে শুরু করে। জিবরাইল এখানে থেমে যায় না, জিবরাইল তখন সকল ফেরেশতাকে ডাক দেয়। ফায়ুনাদি জিবরাইল ফি আহলিস সামা, আসমানের সকল বাসিন্দাদেরকে ডাক দিয়ে জিবরাইল আমিন বলে, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলান ফাহিব্বুহু, ও আসমানের বাসিন্দারা, ও ফেরেশতাকুল, নিঃসন্দেহে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, সুতরাং তোমরা সবাই তাকে ভালোবাসো, যেহেতু আল্লাহ তাকে ভালোবাসেন। ফায়ুহিব্বুহু আহলুস সামা, তখন আসমানের সকল বাসিন্দা সেই বান্দাকে ভালোবাসতে শুরু করে। অপরদিকে সুম্মা ইউদাউ লাহুল কুবুলু ফিল আরদি, যখন আসমানের বাসিন্দারা সেই বান্দাকে ভালোবাসতে শুরু করে দেয়, একে একে জমিনের বাসিন্দাদের অন্তরেও আল্লাহ পাক সেই বান্দার প্রতি মহব্বত আর ভালোবাসা ঢুকায়া দেয়। তখন ধীরে ধীরে আসমানের বাসিন্দা যখন পৃথিবীর কোনো মানুষকে আল্লাহর ভালোবাসার কারণে পছন্দ করতে শুরু করে, তখন জমিনের বাসিন্দারাও তাকে কি করতে শুরু করে? ভালোবাসতে শুরু করে। বিখ্যাত মুহাদ্দিস মুফাসসির আল্লামা ইবনে হুবাইরা রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে কেন তাকে ভালোবাসতে বলেন? কেন জিবরাইলকে বলেন তাকে ভালোবাসো? জিবরাইল কেন সকল ফেরেশতাদেরকে বলে তাকে ভালোবাসো? অন্য বর্ণনায় এসেছে, হাদিসের অন্য রিওয়ায়াতে এসেছে আসমানের ফেরেশতারা, এখানে তো বলছি ইউদাউ লাহুল কুবুলু ফিল আরদি, কিন্তু অন্য বর্ণনায় একটু ব্যাখ্যা সহ এসেছে আসমানের ফেরেশতারা জমিনে আইসা ঘোষণা করে দেয়, হে জমিনের বাসিন্দারা, আল্লাহ এই বান্দাকে ভালোবাসে, আসমানের বাসিন্দারা এই বান্দাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসতে শুরু করো, তোমরাও তাকে ভালোবাসো, কারণ আল্লাহ যাকে ভালোবাসে সে আল্লাহর প্রিয় বান্দা। আমিও যদি তাকে ভালোবাসি, আমাকেও আল্লাহর প্রিয় বান্দা বানায় দেবেন কে? তখন জমিনের বাসিন্দারা তাকে ভালোবাসতে শুরু করে। প্রশ্ন হলো, আল্লাহ পাক কেন জিবরাইল আমিনকে ডেকে বললেন আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো? জিবরাইল কেন ফেরেশতাদেরকে ডেকে বলেন আমি তাকে ভালোবাসি, আল্লাহ তাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো? আসমানের ফেরেশতারা কেন জমিনের মানুষদেরকে ডাইকা বলে, হে জমিনের বাসিন্দারা, আল্লাহ এই বান্দাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো? কেন এই কথা বলে? মুহাদ্দিস ইবনে হুবাইরা রাহিমাহুল্লাহ তিনি বলেন, এটা বলে লিআল্লা ইয়াতারিদা হুব্বুল্লাহি ফি হুব্বিন নাস, অর্থাৎ পৃথিবীর মানুষ যেন, পৃথিবীর আসমানের ফেরেশতারা যেন, জিবরাইল আমিন যেন, কিরামান কাতিবিন যেন আল্লাহর ভালোবাসার মানুষের সাথে বেয়াদবিমূলক আচরণ না করে ফেলে, আল্লাহর ভালোবাসার মানুষের সাথে এমন কোনো ব্যবহার না করে যার দ্বারা আল্লাহ পাক নারাজ হয়ে যায়। আল্লাহ যাকে ভালোবাসে সে স্পেশাল কি স্পেশাল না?
স্পেশাল। এখন আল্লাহর কোনো মাখলুক যদি তার সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, আল্লাহ কি এটা সহ্য করবে? কেন? দলিল কি? বুখারীর বর্ণনা, ইন্নালিল্লাহি ইবাদান লাউ আকসামু আলাল্লাহি লাআবাররা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, নিঃসন্দেহে আল্লাহর কিছু এমন বান্দা রয়েছে যারা যখনই কসম করে কোনো কথা বলে, আসমানের মালিক সেটার সাথে সাথে বাস্তবায়ন করে দেন। আল্লাহর কিছু এমন প্রিয় বান্দা আছে, তারা কসম করে যাই বলে সেটাই ঘটায় দেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ঘটনা বলি, নবীজির চাইতে বড় ওলি তো আর কেউ নেই, আছে? আমার নবীর চাইতে বড় ওলি বুজুর্গ কেউ আছে? নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করতে করতে, লড়াই করতে করতে আসরের সময় শেষ হয়ে মাগরিবের সময় হয়ে যাবে, সূর্য ডুবে যাবে, লাল হয়ে গেছে। রাসূল আফসোস করলেন, নামাজ কি ছুটে যাবে? আল্লাহ তুমি সূর্যটাকে আটকায়া দাও। রব্বুল আলামিন সাথে সাথে আসমানের সূর্যকে থামায়া দিছে এবং নবীজি আসর পড়েছেন, তারপরে সূর্য অস্ত গিয়েছে। আল্লাহু আকবার। এরকম ঘটনা একটি নয়, শত শত হাজার হাজার। রব্বানা আনজিল আলাইহিম মাইদাতাম মিনাস সামা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে, হাওয়ারিনদেরকে নিয়ে, ওগো আমার রব, আপনি আপনার প্রিয় বান্দাদের জন্য আসমান থেকে দস্তরখানা, আপনি জান্নাতি খাবারের প্লেট আপনি হাজির করে দেন। রব্বুল আলামিন এই সূরার নামে আল্লাহ পাক দিয়েছে মায়েদা, দস্তরখান। প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলছিলাম যে আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, জমিনের সকলের অন্তরে তার ভালোবাসা ঢুকায়া দেন। আসমানের ফেরেশতাদেরকে বলে দেন আমি তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। আল্লাহ কেন বলেন? কারণ আল্লাহর ভালোবাসার মানুষের সাথে যেন কেউ বেয়াদবি না করে। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার একটা মূলনীতি শিখায়, ভালোবাসার একটা মৌলিক মূলনীতি শিক্ষা দিয়েছেন। নবীজি বলেন, পৃথিবীর মাঝে তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে বলে দাও যে তুমি তাকে ভালোবাসো। একটি মূলনীতি মনে রাখেন, জীবনে অনেক কিছু অর্জন করতে পারবেন। আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে তাকে যে কোনো একটি সুন্দর মুহূর্তে আপনি তাকে সরাসরি বলবেন যে হুজুর, ভাই আব্দুর রহমান, তোরে আমার খুব ভালো লাগে। হুজুর আপনাকে আমার খুব ভালো লাগে, আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের এই ভালোবাসা আল্লাহর জন্য কবুল করে নেন। আল্লাহ পাক যেন আমাদের এই ভালোবাসা আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যম বানায় দেন। আল্লাহ পাক যেন আমাদের এই ভালোবাসা জান্নাতে সুপারিশ লাভের কারণ বানায় দেন। সুবহানাল্লাহ। কেন 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 নবীজি কেন বললেন? নবীজি কেন এই কথা বলছেন সেটা বুঝলে আপনি বুঝতে পারবেন কেন আল্লাহ জিবরাইলকে বলে দিলেন তুমিও তাকে ভালোবাসো। নবীজি এই কথা এজন্য বলেছেন, তুমি যদি পৃথিবীর কাউকে ভালোবাসো তাকে জানায়া দাও। জোয়ান পোলাপেন মনে খুশি হয়ে গেছে, তারা চিন্তা করতেছে হুজুর তো খুব চমৎকার কথা বলছে, আমি যাকে ভালোবাসি তাকে কালকে জানায়া দেব আই লাভ ইউ, নাকি? হ্যাঁ, মেয়েদেরকে যারা ভালোবাসো তোমরা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাদেরকে কালকে জানায়া দেবা মেসেজের মাধ্যমে আমি তোমাকে কি ভালোবাসি। আরে ভাই, যেই ভালোবাসা হালাল নয় সেটা ভালোবাসাই নয়, ঠিক কিনা? কথা বলেন, যেই ভালোবাসা হালাল নয় সেটা কি নয়? ভালোবাসাই নয়। যেই ভালোবাসা হালাল নয় সেটা ভালোবাসাই নয়। এখানে হালাল ভালোবাসার কথা বলা হয়েছে। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বুখারী শরীফের বর্ণনা, নবীজি বলেন, যে ভালোবাসবে আল্লাহর জন্য, যে শত্রুতা পোষণ করবে আল্লাহর জন্য, যার ভালোবাসা হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন, যার শত্রুতা পোষণ হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন, যার দান হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন, যার দান খয়রাত, যার ডোনেশনগুলো হবে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর কালামকে প্রচার প্রসার করা, আল্লাহর দ্বীনকে জিন্দা করা, আল্লাহর নবীর বাণীগুলোকে ছড়িয়ে দেওয়া, আল্লাহর জমিনে আল্লাহর কালিমার পতাকা উড্ডীন করা, এই উদ্দেশ্যে যার দানগুলো হবে। আবার যে দান থেকে বিরত থাকবে আল্লাহর জন্য, একজন আপনার কাছে মাহফিলের ডোনেশন করতে চাইছে, আপনি তাকে দিলেন, কার জন্য? আল্লাহর জন্য। আরেকজন এসে বলছে, ভাই আজকে বনানীর মাঠে আমাদের একটা কনসার্ট হবে, আপনাকে চিফ গেস্ট বানাবো, 5 লক্ষ টাকা না দিলে তো হবে না, কারণ আমাদের খরচ আছে প্রায় 20 লাখ টাকার মতো, যেহেতু আপনি চিফ গেস্ট আমাদেরকে 5 লক্ষ টাকা দেন। আপনি বললেন নাউজুবিল্লাহি মিন যালিক।
এই যে আপনি কার কাছে আশ্রয় চাইলেন? আল্লাহর কাছে। হারাম পথে ডোনেশন করা থেকে আপনি বিরত থাকলেন কার সন্তুষ্টি অর্জনের জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। রব্বুল আলামিন বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, যে আল্লাহর জন্য ডোনেশন করে আবার আল্লাহর জন্য হারাম পথে ডোনেশন করা থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহ পাক বলেন আমি সেই মুমিন বান্দার অন্তরের ঈমানটাকে পরিপূর্ণ করে দেই। তার অন্তরের ঈমান কমপ্লিট করে দিই আমি আল্লাহ, তার ঈমানটা কমপ্লিট হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, হে যুবকরা, কোনো গার্লফ্রেন্ডকে আই লাভ ইউ বলা যাবে না, বয়ফ্রেন্ডকে আই লাভ ইউ বলা যাবে না, হারাম। হ্যাঁ, আপনি একটি ছেলেকে ঈমানের দাওয়াত দিচ্ছেন, আপনি একজন ছেলেকেই মহব্বত করেন, আপনার বন্ধু আছে না, মুমিনের সাথে বন্ধুত্ব হবে মুমিনের। তা আপনি যে বন্ধুকে মহব্বত করেন তাকে জানায় দেন যে বন্ধু আমি তোকে কিন্তু ভালোবাসি। কেন? নবীজি বলছেন যেন তোমার অগোচরে সে এমন কোনো কথা বলে না ফেলে, তোমার অগোচরে সে এমন কোনো কাজ করে না ফেলে যেই কথা শুনলে তোমার কষ্ট লাগবে, যেই কাজটা জানলে তোমার কষ্ট লাগবে, আহ আমি তো ওকে ভালোবাসি, সে আমার ব্যাপারে এই কথা কেমন করে বলল, আমি তো ওকে পছন্দ করি, আমি তার জন্য অনেক কিছু করতে চাই, সে আমার বিরুদ্ধে এই কাজটা কেমন করে করলো। ও বন্ধু, যদি দুনিয়ার বাসিন্দাদের ক্ষেত্রে বিশ্বনবী এই চমৎকার মৌলিক নীতিমালা বলে দিতে পারেন যে তুমি যাকে পছন্দ করো তাকে জানিয়ে দাও তুমি তাকে ভালোবাসো, তাহলে আসমানের মালিক আল্লাহ ফেরেশতাদেরকে কেন এই কথা বললেন, হে জিব্রাইল আমি এই বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো। জিব্রাইল সকল ফেরেশতাদেরকে ডেকে এই কথা কেন বলেন, হে ফেরেশতারা ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলান, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো, ফাহিব্বু তোমরাও তাকে মহব্বত করো, তার প্রতি ভালোবাসা আন্তরিকতা পোষণ করো। কেন বলেন? যাতে করে ফেরেশতারা আল্লাহর ভালোবাসার মানুষের সাথে অজান্তে খারাপ কোনো আচরণ করে না ফেলে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কার ভালোবাসা চাই? আল্লাহ পাকের ভালোবাসা। যদি সেটা অর্জন করা সম্ভব হয় তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। আর সেটা লাভ করতে গেলে ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। কাদের প্রতি ঈমান আনতে হবে? ফেরেশতাদের প্রতি। ফেরেশতাদের আরেকটি কর্ম হলো দিফাউল মালাইকাতি আনিল মুমিনিন, ফেরেশতারা মুমিনদের পক্ষ হয়ে লড়াই করে, ফেরেশতা মুমিনদের পক্ষ হয়ে আপনার বিরুদ্ধে যারা কথা বলে তাদের জবাব দেয়। কিভাবে? বিখ্যাত মুসনাদে আহমদের হাদিস, 50,000 হাদিসের সংকলন মুসনাদে আহমদ, 80 খণ্ডের বিশাল ভলিউম। সেখানে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বর্ণনা এনেছেন, যিনি অনেক সহিহ হাদিসকে জাল বানায় দেন। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনিও এটাকে সহিহ বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান শাতামা আবু বকর, বিশ্বনবী বসে আছেন, সাথে আবু বকর। একজন লোক এসে আবু বকরকে গালাগালি করতে লাগলো। আমরা জানি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 1 নম্বর সাহাবী। কয় নম্বর সাহাবী? 1 নম্বর সাহাবী। কারণ নবীজি বলেছেন যদি আবু বকরের আমলকে এক পাল্লায় রাখা হয় আর আমার সমস্ত উম্মতের আমলকে আরেক পাল্লায় দেওয়া হয়, রব্বুল আলামিন আবু বকরের আমলের পাল্লাকে ভারী করে দিবে। আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির সামনে এসে একজন সাহাবী গালমন্দ করতেছে, আরেকজন ব্যক্তি সাহাবীর বর্ণনা আসে নাই, বিভিন্ন গালাগালি করতেছে। শাতামা রাজুলান ওয়ান নবী ইউজালিসুন, নবীজি বসে বসে গালাগালি শুনতেছেন। ইউজিবু ওয়া ইয়াবতাসিমু, মুচকি মুচকি হাসেন আর তার দিকে তাকান। মনে হয় নবীজি কিছু একটা দেখতেছেন যেটা আবু বকর দেখে না, যেটা দুনিয়ার মানুষ দেখে না। আবু বকরকে এসে একটা লোক গালাগালি করতেছে, নবীজি চুপ করে তাকায় রয়েছে আর মুচকি মুচকি হাসতেছে। নবীজি বিস্মিত হয়ে যাচ্ছেন, অবাক হয়ে যাচ্ছেন আর মুচকি মুচকি হাসতেছেন। সে কেন গালাগালি করতেছে? কিছুক্ষণ পরে ফালাম্মা আকসারা রাদ্দা আলাইহি বাদা কওলিহি, যখন সে অতিমাত্রায় গালাগালি শুরু করলো তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিছু কথার জবাব দিলেন। এই তুমি এটা বলছো কেন? আমি কি এটা করছি? তুমি এটা বলছো কেন? এটা তো অন্যায়, এর পক্ষে তো তোমার কোনো যুক্তি নাই, অযথা নিজের জবানকে কেন নষ্ট করছো? কয়লা মা কল, বুঝার জন্য বললাম। আবু বকর এটা বলছে সেটা নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিছু কথার কি দিলেন? জবাব দিলেন। রদ্দা আলাইহি বাদা কওলি,
যখনই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিছু কথার জবাব দিলেন, তখনই নবীজি হাসি বন্ধ করে দিলেন, মজলিস থেকে উঠে গেলেন এবং তিনি চলতে শুরু করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাসূলকে অনেক ভালোবাসেন। তিনি আবার চিন্তা করলেন কি হইল, গিয়ে নবীজিকে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ ধরে এই লোকটি আমাকে গালমন্দ করলো, আপনি কিচ্ছু বললেন না, আর যখন আমি তার অন্যায় গালমন্দের দু একটা কথার উত্তর দিলাম আপনি রাগ করে চলে আসলেন, উঠে পড়লেন, কেন এটা করলেন? হুজুর, আমি কি কোনো অন্যায় করেছি? আমার দ্বারা কি কোনো অপরাধ হয়ে গিয়েছে? আসল বিষয়টি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, কানা মাকা মালাকুন ইয়ারুদ্দু আনকা, যখন তুমি আবু বকর তোমাকে সে একটা লোক গালমন্দ করতেছিল, তখন আল্লাহ পাক সেই লোকের গালমন্দের জবাব দেওয়ার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। সেই ফেরেশতা তোমার পক্ষ হয়ে ওই দুষ্ট লোকটির প্রশ্নের সকল জবাব দিতেছিল। সেই ফেরেশতা তোমার পক্ষ থেকে তার গালমন্দের কি দিচ্ছে? জবাব দিচ্ছে। আর আমি সেই কাণ্ড দেখে দেখে মুসকি মুসকি হাসছি যে আমার আবু বকরের মর্যাদা আল্লাহ পাক এতটা উন্নত করে দিয়েছে যে শুধুমাত্র পৃথিবীর মুমিন কেন, তার গালমন্দের জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক আসমান থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। একজন ফেরেশতা আসমান থেকে চলে আসছে। আসার পর যখন ফালাম্মা রাদাত আলাইহি ওয়াকা আশ-শাইতান এই হাদর, যখন তুমি নিজে থেকে তার গালমন্দের জবাব দিতে শুরু করলা, তখনই শয়তান আয়সা হাজির হয়ে গেছে। গালমন্দ যখন শুরু হলো তখন শয়তান ছিল না, কারণ যাকে গালি দেওয়া হয়েছে তিনি তো গালমন্দের কোনো জবাব দেন নাই। ফলে মুমিনকে কেউ গালি দিবে এটা আমার আল্লাহ সহ্য করেন না। এই হাদিস থেকে বুঝতে পারলাম, কেউ যদি আমাকে গালি দেয়, আমার জন্য সর্বোত্তম আচরণ তাকে গালি দেওয়া যাবে কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়। কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? এই জন্য প্রিয় বন্ধুরা, এবং আমি আত্মতৃপ্তি লাভ করতে পারি যতক্ষণ পর্যন্ত কেউ আমাকে গালি দিবে, আমি যদি চুপ করে থাকি, তার গালির উপর সবর করি, তাহলে আমার পক্ষ হয়ে ফেরেশতা নিযুক্ত করে তার গালির জবাব প্রদান করে দিবেন কে? এই জন্য প্রিয় বন্ধুরা, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের থেকে জবাব শুরু করলেন, তখনই দেখা গেল আসমান থেকে নাজিল হওয়া ফেরেশতা তিনি সরে গেলেন, শয়তান মাঝখানে হাজির হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাম আকুন লিয়াকুদ মা'a শাইতান, যখন শয়তান এসে গেছে তখন তো আমি আর এই জায়গায় বসে থাকতে পারি না, শয়তানের সাথে আমার সহাবস্থান হতে পারে না, তখন আমি উঠে গিয়েছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন বুঝতে পারলেন এবং তিনি শিক্ষা গ্রহণ করলেন। হাদিসের মৌলিক শিক্ষা হলো এটাই যে যখনই কোনো মুমিন বান্দাকে পৃথিবীর মাঝে কেউ গালিগালাজ করে, তার প্রতি আক্রমণ করে, সেই মুমিন বান্দার পক্ষ হয়ে মুমিন বান্দার প্রতি উত্তর দেওয়ার জন্য, তার গালির জবাব দেওয়ার জন্য আসমান থেকে ফেরেশতা নিযুক্ত করে দেন কে? এটা ফেরেশতাদের একটি কাজ। দিফাউল মালাইকা আনিল মুমিনিন, তারা মুমিনদেরকে বিভিন্ন খারাপ কাজ থেকে এবং যারা পৃথিবীর মানুষরা তাদের প্রতি অনৈতিক বক্তব্য এবং কর্মকাণ্ড সম্পাদন করে, সেগুলো থেকে ফেরেশতারা মুমিনদেরকে হেফাজত করে। শুধু তাই নয়, ফেরেশতাদের আরেকটি কাজ হলো সালাতুল মালাইকাতি আলাল মুমিনিন। সূরা আহজাবের 43 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন সূরা আহজাবের 43 নম্বর আয়াতের মাঝে বলেন, তিনি সেই মহান সত্তা ইউসাল্লি আলাইকুম, যিনি তোমাদের প্রতি রহমত নাজিল করেন। আল্লাহ কে নাজিল করেন? আল্লাহ। সূরা আহজাবের 43 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আল্লাহ পাক তোমাদের প্রতি রহমত নাজিল করেন। সলাতের অনেকগুলো অর্থ, ইউসাল্লি সলাত থেকে,
সালাত তো আমরা সালাতুল জুমা, সালাতুল ফজরি ওয়াল যুহরি ওয়াল আসরি ওয়াল মাগরিবি ওয়াল ইশা, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর আজান শুনে আমরা যে মসজিদে হাজির হই সেটাকেও সালাত বলে। আবার দুরূদ শরীফ পড়াকেও সালাত বলে। আবার এখানে বলতেছেন আল্লাহও সালাত পড়েন, আল্লাহও কি পড়েন? সালাত পড়েন। আবার বলা হচ্ছে ওয়া মালাইকাতুহু, ফেরেশতারাও সালাত পড়ে। একটি প্রশ্ন দেখা দিয়েছে, তাহলে সালাতের অর্থ কয়টা এবং সালাতের অর্থ কি কি, কোন জায়গায় সালাতের কি অর্থ হবে? ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, সালাত যখন ইদা নুসিবা ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, সালাতকে যখন আল্লাহর দিকে সম্পৃক্ত করা হবে তার 2টা অর্থ। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরে ইবনে কাসিরে উল্লেখ করেন, ইমাম বুখারী তিনি নিজেও বর্ণনা করেন, হাকাহুল বুখারী। সালাতের প্রথম অর্থ হলো ক্বালা ইবনে কাসির ওয়াস-সালাতু মিনাল্লাহি সানাউহু আলাল আবদি ইনদাল মালাইকা, যখন সালাতকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা হবে মুমিন বান্দাদের ব্যাপারে, তার অর্থ হলো আল্লাহ পাক ফেরেশতাদের মজলিসে মুমিন বান্দাদের গুণকীর্তন আর প্রশংসা বর্ণনা করতে থাকে। ফেরেশতাদের মজলিসে আল্লাহ মুমিন বান্দাদের গুণ কীর্তন করেন, তাদের প্রশংসা বর্ণনা করেন। বিখ্যাত ইমাম আবুল আলিয়া তিনি বলেন, ওয়াকালা ইমাম আবুল আলিয়া الصلاة إذا نصب إلى الله سبحانه وتعالى فمعناه الرحمة أي إنزال الرحمة على العباد, যখন সালাতটাকে আল্লাহর দিকে সম্পৃক্ত করা হয় তার অর্থ হয় আল্লাহ সালাত পড়েন, মানে হলো আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দাদের উপর মুষলধারে বৃষ্টির মতো রহমত অজর ধারায় নাজিল করতে থাকেন। তাহলে হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আল্লাহ পাক মুমিন বান্দাদের উপর রহমত নাজিল করেন, আবুল আলিয়ার তাফসীর। আর যদি আল্লামা ইবনে কাসিরের তাফসীর করা হয় তাহলে আল্লাহ পাক ফেরেশতাদের কাছে মুমিন বান্দাদের প্রশংসা করতে থাকে। একটু চিন্তা করে দেখেন, যে আল্লাহ আমাদের প্রশংসা করেন তার প্রশংসা করা দরকার আছে না নাই? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ পাক তার অপর অংশে বললেন ওয়া মালাইকাতুহু, এবং ফেরেশতারাও সালাত পড়ে। ফেরেশতাদের ক্ষেত্রে যখন সালাতকে সংযুক্ত করা হবে তখন তার কি অর্থ হবে? এক্ষেত্রে কয়েকটি অর্থের বিষয় এসেছে, কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য অর্থ হলো ফেরেশতাদের ক্ষেত্রে যখন সালাতকে সম্পৃক্ত করা হবে তার অর্থ হলো আদ-দুআ ওয়াল ইস্তিগফার, অর্থাৎ যখন ফেরেশতাদের ক্ষেত্রে বলা হবে যে ফেরেশতারাও সালাত পড়ে, এর অর্থ হবে ফেরেশতারাও মুমিন বান্দার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। ফেরেশতারা মুমিন বান্দার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে, ইস্তিগফার করতে থাকে, আর বলতে থাকে আল্লাহুম্মা গফিরলা ওয়ারহামহু, আল্লাহ তুমি এই মুমিন বান্দাকে ক্ষমা করে দাও, আয় আল্লাহ তুমি এই মুমিন বান্দার সকল গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও। ফেরেশতাদের ক্ষেত্রে যখন সালাত সম্পৃক্ত করা হবে তখন তার অর্থ যে ফেরেশতারা সেই মুমিন বান্দার জন্য, আমাদের জন্য, আপনার জন্য দোয়া এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন। এমন অনেক কাজ আছে, এটা নিয়ে আমরা আরেকটি আলাদা আলোচনা করব, যে ফেরেশতারা কোন কোন আমল করলে ফেরেশতারা আমাদের জন্য দোয়া এবং ইস্তিগফার করতে থাকেন, আল্লাহ পাকের কাছে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন। যেমন কয়েকটি আমলের শিরোনাম আপনাদেরকে শোনায় দিই। যখন কেউ ইলম তলব করতে যায়, এই যে আপনারা মসজিদে জুমার খুতবা শুনতে এসেছেন, এটাও কিন্তু একটি ইলমের মজলিস। আমাদের সকলের জন্য প্রতিটা সেকেন্ড, যতক্ষণ পর্যন্ত আমরা মনোযোগ দিয়ে এখানে বসে বসে কোরআন ও হাদিসের কথা শুনছি, আল্লাহ পাকের তাফসীর শুনে তার জিকিরের মজলিসে হাজির হয়ে গেছি, ইলম অন্বেষণের মজলিসে হাজির হয়ে গেছি, প্রতিটা সেকেন্ডে আমাদের জন্য ফেরেশতারা আল্লাহর দরবারে দোয়া করতেছেন। শুধু তাই নয়, যখন আমরা মানুষদেরকে কোনো কল্যাণকর কাজ শিখাই তখন ফেরেশতারা আমাদের জন্য দোয়া করেন। যখন আমরা নামাজের অপেক্ষায় মসজিদে বসে থাকি তখন ফেরেশতারা আমাদের জন্য দোয়া করেন। যখন আমরা নামাজ আদায় করতে গিয়ে প্রথম কাতারে হাজির হয়ে যাই, যারা প্রথম কাতারে বসছে তাদের জন্য স্পেশাল কিছু ফেরেশতা স্পেশাল দোয়া এবং ইস্তিগফার করতে থাকেন। আস-সুহুর ক্বাবলা সিয়াম, যখন আমরা রোজা রাখতে গিয়ে সাহরি খাই তখন ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকেন। যখন আমরা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই, সকালবেলা দেখতে গেলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আমার জন্য দোয়া করতে থাকে। আবার সন্ধ্যাবেলায় যদি কোনো অসুস্থ ব্যক্তিকে আমরা দেখতে যাই যে সে কেমন আছে, আমার ভাইটা অসুস্থ হয়ে গেছে, তার খবর কি, তার খোঁজ কি, কি মেডিসিন নিয়েছে, কি খাবার খেয়েছে, তার কোনো প্রয়োজন আছে কিনা, শুধুমাত্র একজন অসুস্থ ব্যক্তিকে আপনি আমি যদি দেখতে যাই, আল্লাহ পাক এত খুশি হন 70,000 ফেরেশতা ফজরের সময় পর্যন্ত আমাদের জন্য ইস্তিগফার এবং দোয়ার আমলে নিযুক্ত হয়ে যায়।
শুধু তাই নয়, যখন আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে নবীজির উপর সালাতু সালাম পেশ করলাম, প্রতিটি সালাতু সালাম পেশ করার সাথে সাথে ফেরেশতারা আমাদের উপর 10টা করে রহমত বর্ষণ করতে থাকেন। ফেরেশতারা আমাদের জন্য দোয়া এবং ক্ষমার ঘোষণা আল্লাহ পাকের কাছে, আরজি আল্লাহ পাকের কাছে পেশ করতে থাকেন। শুধু তাই নয়, সর্বশেষ যখন আমরা প্রতিদিন সকাল এবং বিকাল যদি সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করি, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ পাকের যে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, এই যে শেষ পর্যন্ত যে সূরা হাশরের শেষ 3টি আয়াত আছে, এটা যদি আমরা সকাল সন্ধ্যা আমল করি, তাহলেও 70,000 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যা থেকে ফজরের পূর্ব পর্যন্ত আমাদের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করতে থাকে। তাহলে সেই সকল ফেরেশতাদের দোয়া আমাদের লাভ করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।